প্রবাস থেকে একজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামাজের কাফফারা আদায় করার পদ্ধতি কি। কাফফারা বুঝার পূর্বে আমরা একটা বিষয় বুঝিনি, সেটা হলো যদিও দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, অথচ নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ হলো 6 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, বিতির। বিতিরের যে 3 রাকাত নামাজ পড়ি এটা আলাদা সময়, আলাদা নামাজ। এটার সাথে এশারের কোনো সম্পৃক্ততা নাই, সম্পর্ক নাই। তাই যদি কেউ কোনো কাফফারা আদায় করতে চায় তাহলে দৈনিক 6 ওয়াক্ত হিসাব করে তাকে কাফফারা দিতে হবে, 5 ওয়াক্তের হিসাবে এটা ভুল হবে। এবং কাফফারা কিভাবে আদায় করবেন? প্রতি উক্ত নামাজের জন্য কাফফারা আলাদা আলাদা। দৈনিক 6 ওয়াক্ত নামাজের কাফফারা আপনাকে পৃথক পৃথকভাবে আলাদাভাবে আদায় করতে হবে। সেটা আদায় করে কয়েকটা সিস্টেম। 1 নম্বর হলো ফোনে 2 কেজি গম বা আটা কোনো এতিম বা মিসকিনকে পূর্ণ মালিক বানিয়ে দেওয়া। 2 নম্বর হলো 2 কেজি গম বা আটার এর মূল্য কোনো এতিম বা মিসকিনকে মালিক বানিয়ে দেওয়া। 3 নম্বর হলো কোনো এতিম বা মিসকিনকে 2 বেলা খাবার তৃপ্তি সহকারে ব্যবস্থা করে দেওয়া। রিপিট, আবার বলছি, প্রতি উক্ত নামাজের জন্য 2 কেজি গম বা আটা কোনো এতিম বা মিসকিনকে দিয়ে দেওয়া, অথবা 2 কেজি গম বা আটার মূল্যকে কোনো এতিম বা মিসকিনকে মালিক বানিয়ে দেওয়া, অথবা কোনো এতিম বা মিসকিনকে 2 বেলা খাবার তৃপ্তি সহকারে ব্যবস্থা করে দেওয়া। এটা হলো প্রত্যেক উক্ত নামাজের কাফফারা। এইভাবে 2 কেজি গম বা আটা অথবা তার মূল্য বা 2 বেলা খাবার, এটা ফজরের জন্য আলাদা, জোহরের জন্য আলাদা, আসরে আলাদা কাফফারা, মাগরিবের আলাদা কাফফারা, এশার আলাদা কাফফারা, বিতির আলাদা কাফফারা। এইভাবে প্রত্যেক উক্ত নামাজের জন্য আমরা কাফফারা আদায় করে দিব। আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করুন।